হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও হচ্ছে পোকো X6 Pro। সো বর্তমান বাজারে এটা একটা অনেক হাইপ ক্রিয়েট করছে। সো গাইস, আমি ভিডিও শুরুতেই বলে দিতেছি বিকজ অফ এই ফোনটা অ্যাকচুয়ালি ভালো না, একদম ক্লিয়ার কাট বলে দিতেছি। বিকজ অফ পোকোর এক্স সিরিজের যে ফোনগুলো থাকে এ পর্যন্ত যতগুলো ফোন লঞ্চ হয়েছে কোনো একটা ফোন ভালো একটা পারফরমেন্স করতে পারে না। সো আমার কাছে পোকো X3 Pro ছিল, সেটা আমি 1.5 বছর ইউজ করার পর ডেট হয়ে গেছে অলরেডি, এখনও পুরো আছে। 33,500 টাকা আমার নষ্ট হয়ে গেছে অলরেডি। ওকে, সো গাইস, এই পোকোর ফোনগুলো মাদার বোর্ড জনিত প্রবলেম আজীবন থাকবে, ওভারঅল থেকেই যাবে। আর পোকোর ফোন না কেনাই বেটার হবে। আর যারা গেমার আছো, যারা এই ফোনটা কিনতে চাইতেছো, তাদের জন্য এই ফোনটা অ্যাকচুয়ালি না, বিকজ অফ এর থেকে বেটার দেন তুমি স্যামসাং কিনতে পারো। রেডমির ফোনগুলো অনেক লেভেলের হিটিং প্রোভাইড করে, যেটা ফোনের বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে। সো গাইস, আজকের ভিডিও শুরু করি। এই ফোনটা যে ব্যাটারি ইউজ করছে সেটা হচ্ছে 5000 mAh ব্যাটারি। দেন ডিসপ্লেতে আছে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে না, সাইড মাউন্টেড ডিসপ্লে ইউজ করছে। দেন এখানে ক্যামেরা হচ্ছে রেয়ারে হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, দেন 8 মেগাপিক্সেল, দেন 2, আর সেলফিটা হচ্ছে 16 মেগাপিক্সেল। সো যে পোকোর ফোনগুলো সেলফি ক্যামেরা আমি যে ইউজ করছি অ্যাকচুয়ালি ভালো হয়ে থাকে, 16 মেগাপিক্সেল ভালো একটা পারফরমেন্স দিয়ে দেবে। দেন এখানে প্রসেসর, যারা গেমার আছে শুধু তাদের জন্য প্রসেসরটা অ্যাকচুয়ালি গুড, বিকজ অফ 37,000 টাকা একটা এত বড় অ্যামাউন্টের একটা প্রাইসে 37,000 টাকা দিবে আর প্রসেসর ভালো দেবে না, তা তো অ্যাকচুয়ালি হবে না। এখানে ডায়মেনসিটি 8600 ইউজ করা হয়েছে। সো উড়াধুরা গেম খেলা যাবে, বাট লিমিটের ভিতরে। বেশি হিট করলে মাদারবোর্ড গন গাইস। সো গাইস, এই ফোনটার যে চার্জ করার জন্য অলমোস্ট 45 মিনিট লাগবে অলমোস্ট। সো এই পর্যন্ত এই ফোনের ডেফিনেশন, বাট আমার মনে হয় এই ফোনটা না নেয় বেটার হবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি শুধুমাত্র সাজেস্ট করলাম, বাট আপনি কিনবেন কি কিনবেন না শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করতেছে, বাট এটা আমার অপিনিয়ন। বিকজ না কিনে বেটার হবে। আপনি কিনলে কিনতে পারেন, আই হ্যাভ নো এনি প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।